উত্তম কুমারের মৃত্যুর পর টলিউড ইন্ডাস্ট্রি যখন ধুঁকছিল তখন মৃতপ্রায় টলিউডকে বাঁচান পরিচালক অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর হাত ধরেই এসেছে টলিউডের বউ সিরিজ, যেমন বড় বউ, মেজ বউ, ছোট বউ ইত্যাদি। এই বড় বউ সিনেমাতে যিনি বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, দর্শক পরবর্তীকালে তাকে সেভাবে আর পর্দায় পায়নি। আজকের এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব অঞ্জন চৌধুরীর সেই বড় বউকে নিয়ে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। বড় বউ সিনেমাটিতে যিনি বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তার আসল নাম অভিনেত্রী রত্না সরকার। রত্না সরকারের অভিনয় জগতে আসাটা কিন্তু হঠাৎই, কোনো পূর্ব পরিকল্পিত নয়। নিজেরই দেওয়া এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন তার পরিবার ছিল এক উচ্চশিক্ষিত পরিবার। তার বাবা নাকি বরাবরই চাইতেন তিনি ভালো করে পড়াশোনা করুন এবং IAS হন। অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। খুব ছোট বয়স থেকেই তিনি অরবিন্দ ঘোষের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে শুরু হয় তার থিয়েটার জীবন। থিয়েটার জীবনে তার হাতেখড়ি হয় বহুরূপীর হাত ধরে। থিয়েটার করতে করতেই সুযোগ এসেছিল তরুণ মজুমদারের দাদার কীর্তিতে কাজ করার। তিনি দাদার কীর্তিতে কাজ করবার জন্য ছোট্ট একটু অডিশনও দিয়েছিলেন। তরুণ মজুমদারের সামনে তিনি স্ক্রিপ্ট পড়েও শুনিয়েছিলেন। তিনি জানিয়েছেন তরুণ মজুমদারের নাকি তাকে পছন্দও হয়েছিল। তরুণ মজুমদারের যিনি এডিটর ছিলেন তিনি নাকি তাকে জানিয়েছিলেন যে টলিউডে আসার জন্য প্রস্তুত হও, কিন্তু ভয় পাবে না। কিন্তু যাই হোক, পরবর্তীকালে তাকে সেই চরিত্রের জন্য আর ডাকা হয়নি। তিনি জানান পরবর্তীতে কোনো কারণে সেই ঐতিহাসিক চরিত্রটি করেন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। ছবির নাম দাদার কীর্তি, আগেই বলেছি। পরবর্তীতে তিনি সর্বপ্রথম সুযোগ পান আপন আমার আপন ছবিতে, যেখানে তাপস পালের সাথে তার ছোট্ট একটি চরিত্র আছে রিসেপশনিস্টের। অত বড় সিনেমাটিতে তিনি একটি ছোট্ট সামান্য চরিত্রের সুযোগ পান। এরপরে হিরোইন হিসাবে তার প্রথম কাজ শেষ চিঠি, তারপর একে একে আত্মজা। অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালিকার কাজও করেছেন। এছাড়াও অভিনেত্রী কাজ করেছেন পারমিতার একদিনের মতো ছবিতে। সিনেমার পাশাপাশি তিনি কাজ করেছেন 25টিরও বেশি ধারাবাহিকে। দূরদর্শনেরও অনেক ধারাবাহিকে তিনি কাজ করেছেন। এরপর অভিনেত্রী বিবাহিত জীবনে পা রাখেন। তারপর থেকেই বেশ কিছু সময় ধরে তার হাতে কাজ আসা হঠাৎই বন্ধ হয়ে যায়। অভিনেত্রী জানান তার হাতে কাজ আসা হঠাৎই বন্ধ হয়ে যায়। এমন নয় যে কাজ আসছিলেন তিনি ফিরিয়ে দিচ্ছিলেন বা কাজের সুযোগ আসছিল তিনি ফিরিয়ে দিচ্ছিলেন, তা নয়। কাজ আসা একেবারেই তার হাতে বন্ধ হয়ে যায়। সেভাবে তাকে আর ডাকাই হয়নি কোনো কাজে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল রূপা গাঙ্গুলি অভিনীত জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলাতে। অভিনেত্রী বর্তমানে একজন সুখী গৃহিণী। তিনি ব্যস্ত আছেন তার সংসার জীবন নিয়ে। তার এক কন্যা সন্তানও আছে। তার কন্যার নাম কোমল গান্ধার। অভিনেত্রীর মেয়ে বিবাহিতা। কোমল গান্ধারকেও বেশ উল্লেখযোগ্য কিছু বাংলা সিরিয়ালে দেখা গিয়েছে। তার মধ্যে একটি হলো বউ কথা কও। অভিনেত্রীর মেয়েও তার বিবাহিত জীবনে ব্যস্ত। সেভাবে তাকেও এখন আর অভিনয় জগতে দেখা যায় না। তো বন্ধুরা, আপনারা কি চান এই অভিনেত্রী নিয়মিত অভিনয় করুন, তিনি অভিনয় জগতে পুরোপুরিভাবে আবার ফিরে আসুন, বা তাকেই বেশি বেশি করে কাজের সুযোগ দেওয়া হোক? অঞ্জন চৌধুরীর এই বড় বউকে আপনাদের কার কার মনে ছিল, বা বড় বউ সিনেমাটিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই অভিনয় আপনাদের কেমন লেগেছিল জানাতে পারেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।